জুলুম করেছে, খুন করেছে। ওই সচিব সম্ভবত আমার স্বরাষ্ট্র মন্ত্রী ছিল, কামাল হোসেনের দোসর ছিল। ওনার 4 ভাই আমরা, ওনার বিদ্যুৎ প্রশাসক এডিশনাল সেক্রেটারি ছিল। উনি এমন কোনো দপ্তর নাই, বিদেশে বহুবার রয়েছে। একটা সচিব, একটা সরকারের কর্মকর্তা বিদেশের ট্যুরের বিধি আছে। আপনারা দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে কয়েকজন করে বিদেশে যায়। উনি এমন বিদেশে গেছে, রাজকীয় আসনে থেকেছে, রাজকীয় হোটেলে অনেক বেশি টাকা খরচ করেছে। বলেছে আমি নর্মাল হোটেলে থাকি না, আমার লাইফ স্টাইল আলাদা। এই সমস্ত টাকা দিয়ে যদি ডেস্কো কর্তৃপক্ষ বিদেশে পাঠায় বিশেষমেন্ট দেয়, তাইলে এভাবে কতবার বিদেশে গেছে ডেস্কোর কিছু সুবিধাভোগী কর্মকর্তারা। বিদ্যুৎ সচিব মাহমুদ আলম অতিরিক্ত সচিব ডেস্কোর সাবেক চেয়ারম্যান ছিল, তার কাছে আমরা যখন উপস্থিত হই বলে যে স্যার আমাদের কিছু দাবি আছে, ডাইরেক্ট হিট করে তোমাদের বেতন অনেক, তোমাদের দাবি কিসের, যে আপনি শুধু সবাই যাবে। এই হুমকি বাস্তবায়ন রূপান্তর করেছে 18/2/18 তারিখের একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল। সেখানকে কেন্দ্র করে ডিজিএফআই আমাদেরকে হুমকি দামকি দেওয়ার পর পরবর্তীতে আবার সেই ডিজিএফআই অফিসে নিয়ে আমাদেরকে বলা হচ্ছে তোমরা জামাত শিবির, তোমাদের দাবিগুলো অযৌক্তিক। আমরা আসতে না আসতেই আমাদের কয়েক 2-3 পরে চিঠি ধরা যায়, তোমাদের চাকরি টার্মিনেশন করা হলো উইদাউট নোটিশ, উইদাউট কমিটি, ইনভেস্টিগেশন কমিটি গঠন করলো না। যা বাংলাদেশ সংবিধানের 135-এর 2 স্পষ্ট লেখা আছে, কোন নাগরিককে চাকরিচ্যুত করতে হলে একটা বিধি আছে, কোনো বিধি সার্ভিস রুল ফলো করে নেয়। তা আমি বলতে চাই এইখানে যাদের ছবি আছে এদেরকে আইনের আওতা আনুন। এর ভিতরে তো 3 জন পলাতক, 2 জন পলাতক আছে, বিদ্যুৎ সচিব ডক্টর আহমেদ কায়কাউস, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ দিব্য। এই 2 জন পলাতক আছে, বাকিগুলো কিন্তু বিভিন্ন চেয়ারে আছে। কেউ চাকরি অবসর নিয়েছে, ডেস্কোর সাবেক চেয়ারম্যান মাহমুদ আলম, উনি একজন দুর্নীতিবাজ। ডেস্কোর টাকায় কোরবানির সময় তাকে গরু উপহার দেয়, সেই কোরবানিকে আদর হয় কিনা মহান আল্লাহ রাব্বুল আলামিন জানে।